হাই। দুদিন বৃষ্টি হওয়ার কারণে আমি ছাদে উঠতে পারিনি, কিন্তু আজ সকালে ছাদে উঠে দেখুন মনটা এত ভালো হয়ে গেল। বৃষ্টির জল পেয়ে গাছগুলো কি সুন্দর তরতাজা এবং সতেজ হয়ে গেছে। আজকে আমি আবার গোলাপ ফুল গাছগুলো থেকে ফুলগুলোকে এবং কুড়িগুলোকে কেটে ফেলছি, কেননা আমি এর আগেও আপনাদেরকে বলেছিলাম যে গোলাপ ফুল গাছে প্রচুর ফুল পেতে হলে আপনাকে কিন্তু এখন থেকে গাছটার যত্ন নিতে হবে, গাছে পুষ্টিকর খাবার দিতে হবে এবং সময় মতো কুড়ি এবং ফুলগুলোকে কেটে ফেলতে হবে। তাহলে শীতকালে অনেক বেশি ঝাঁকড়া এবং গাছ ভরে ফুল হবে। আর এখানটাতে দেখুন যেই সমস্ত ডাল থেকে বেল ফুলগুলো ফুটে গেছিলো সেই ডালগুলোকে আমি এরকমভাবে পিঞ্চিং করে দিচ্ছি, যাতে আরও বেশি ব্রাঞ্চ বের হয় এবং ভরে ভরে ফুল হয় প্রত্যেকটা ব্রাঞ্চে। আর আগের দিনকার যে জুঁই ফুল গাছটা আপনারা দেখেছিলেন সেটা আজ বসিয়ে ফেলবো। তার জন্য আমি মাটি আগে থেকে রেডি করে রেখেছিলাম, কিছুটা ভার্মি কম্পোস্ট, সাধারণ মাটি এবং কিছুটা বালি। এবার যেহেতু মাটিটাকে আমি সরাতে ভুলে গেছিলাম, তাই বৃষ্টির জলে মাটিগুলো ভিজে কাদা কাদা হয়ে গেছিলো। নিচে আমি স্তর হিসেবে বালির জায়গায় নিয়ে নিয়েছিলাম ডিমের খোসার গুঁড়ো, তাহলে ড্রেনেজ সিস্টেমটা একটু ভালো হবে আর জলটা ভালোভাবে পাস হতে পারে। আর এখানটাতে দেখুন আমি গাছটাকে বসিয়ে ফেললাম, এবার জল দিয়ে ফেললেই আমার কাজ কমপ্লিট। আর আগের দিনকার আমাকে কমেন্ট করেছিলে কবিতা, প্রিয়া এবং ঝিলিক, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ, তোমরা অনেক ভালো থেকো। আজকের জন্য এইটুকুই, টাটা।